পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল এডুকেশন রিসার্চের তরফ থেকে একটি নার্সিং ভ্যাকেন্সি প্রকাশ করা হয়েছে, যেখানে আপনারা জিএনএম এবং বিএসসি নার্সিংয়ের এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবেন। এর জন্য আপনাদের বয়সসীমা কী হতে হবে, আবেদন পদ্ধতি কী রয়েছে, স্যালারি কত টাকা পাবেন, কীভাবে আবেদন করবেন, সমস্ত ডিটেলস একদম স্টেপ বাই স্টেপ অফিসিয়াল বিজ্ঞপ্তি সহ আপনাদেরকে জানাবো। বিজ্ঞপ্তিটিকে একদমই স্কিপ না করে দেখবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এছাড়া আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবেন নিত্য নতুন জব আপডেট পাওয়ার জন্য। চলুন অফিসিয়াল বিজ্ঞপ্তিতে গিয়ে সমস্ত ডিটেলসগুলি জেনে নেওয়া যাক। আপনারা এখন দেখতে পাচ্ছেন সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে আমরা চলে এসেছি। বিজ্ঞপ্তিটি 28শে নভেম্বর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এবং এই নোটিশের আন্ডারে পরিষ্কার উল্লেখ করা রয়েছে এটি একটি সম্পূর্ণ টেম্পোরারি পোস্ট, যেখানে প্রজেক্ট নার্স 3 পোস্টের জন্য আপনাদের নিয়োগ করা হবে এবং আইসিএমআর নিউ দিল্লি ফান্ডেড একটি প্রজেক্টের আন্ডারে আপনাদের এই নিয়োগটা করা হচ্ছে, যেখানে আপনাদের এই যে মেয়াদ সীমা সেটা কিন্তু এক্সটেন্ডেবল, সেটাও এখানে উল্লেখ করে দিয়েছে। এবং এখানে বলে রাখি আপনাদের যে প্রজেক্ট রিলেটেড ডিটেলস, সমস্ত ডিটেলসটাই আপনারা দেখতে পাচ্ছেন। পোস্টের নাম রয়েছে প্রজেক্ট নার্স 3, যেখানে আপার এজ লিমিট রয়েছে 35 ইয়ার্স। আইসিএমআর গাইডলাইন্স অনুযায়ী আপনাদের এখানে বয়সের ঊর্ধ্বসীমা ফিক্স করা রয়েছে। তার সাথে আপনারা এসেন্সিয়াল কোয়ালিফিকেশান দেখে নিন, অবশ্যই 12 পাস হতে হবে রেকগনাইজ বোর্ড থেকে। এছাড়া যারা ডিপ্লোমা অর্থাৎ জিএনএম প্রার্থী রয়েছেন এবং যারা বিএসসি নার্সিংয়ের ক্যান্ডিডেট রয়েছেন প্রত্যেকেই কিন্তু আপনারা এলিজেবল। তার সাথে 3 ইয়ার্সের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স এখানে চাওয়া হয়েছে পেডিয়াট্রিক হেমাটোলজির উপরে, যেখানে আপনারা স্যালারি পাচ্ছেন 33,040 টাকা পার মান্থ। ঠিক আছে, তো এই পোস্টের জন্য আপনাদের যে সিলেকশন ক্রাইটেরিয়া সেটা কিন্তু সম্পূর্ণ আপনাদের ওয়ার্কিং ইন্টারভিউর মাধ্যমে হবে, কোনো রকম লিখিত পরীক্ষা নেই। এর জন্য এই নির্দিষ্ট প্রোফর্মাটিকে আপনাদের ফিল আপ করতে হবে। এই প্রোফর্মার লিঙ্ক আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনাদের এটিকে প্রিন্ট আউট করিয়ে নিতে হবে এবং প্রিন্ট আউট করিয়ে নেওয়ার পর আপনাদের সমস্ত ডিটেলসগুলি এখানে ফিল আপ করে ফেলবেন, যেরকম নেম আর ফাদার্স নেম, এটা দুটোই কিন্তু ক্যাপিটাল লেটারে লিখতে হবে। এরপর রয়েছে আপনাদের এজ, যেটা 10/12/2024 তারিখ অনুযায়ী কত হচ্ছে সেটা সেই হিসাব করে আপনারা লিখবেন। ডেট অফ বার্থ কী রয়েছে, জেন্ডার, মোবাইল নম্বর, অল্টারনেটিভ মোবাইল নাম্বারও এখানে চাওয়া হয়েছে। এরপরে রয়েছে ইমেল অ্যাড্রেস, তারপরে কারেন্ট অ্যাড্রেস, কারেন্ট ওয়ার্ক প্লেস, কোয়ালিফিকেশান, এগুলি দেওয়ার পর আদার্স কিছু ডিটেলস আপনারা এখানে অ্যাড করতে পারেন এই রিলেটেড। এছাড়া আপনাদের ওয়ার্কিং ডিটেলস এখানে দিয়ে তারপরে নিচে ফুল সিগনেচার করবার পর এর সাথে যে সাপোর্টিং ডকুমেন্টসগুলি রয়েছে সেগুলিকে অবশ্যই সেলফ অ্যাটেস্টেড আপনারা করবেন এবং সম্পূর্ণ সেটটিকে একটি ক্লোজ এনভেলপের মধ্যে ভরে আপনাদেরকে স্পিড পোস্টের মধ্যে এই যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসে সেন্ড করে দিতে হবে। ঠিক আছে, এই অ্যাড্রেসটা আপনারা দেখে নিন। এই অ্যাড্রেসে আপনাদের পাঠিয়ে দিতে হবে। লাস্ট ডেট কবে রয়েছে, 10ই ডিসেম্বর 2024 তারিখ বিকেল 4টের মধ্যে। ঠিক আছে, এই সময়ের মধ্যে আপনারা যারা চাইছেন অবশ্যই এখানে কিন্তু এই প্রোফর্মাটিকে ফিল আপ করে সাবমিট করতে পারেন। এছাড়া এই রিলেটেড যদি কোনো রকম কোয়ারি আপনাদের জানা থাকে টাইম টু টাইম আপনারা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন। এবং বলে রাখি আপনারা এখানে যারা সিলেক্টেড হবেন তারা কিন্তু অবশ্যই ইন্টারভিউর জন্য তাদেরকে ডাকা হবে। ঠিক আছে, এই হচ্ছে সম্পূর্ণ প্রসেস। এবং আপনারা যারা ভিডিওটি এতক্ষণ অবধি দেখলেন, যদি একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটি লাইক দেবেন এবং সকলের মাঝে বেশি করে শেয়ার করে দেবেন। তার পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন, সেখানে নিত্য নতুন জব আপডেট আপনারা টাইম টু টাইম পেয়ে যাবেন।